জল ফুটিয়ে রুটির রেসিপি, আপনারা দেখে নিন। আমি 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি, 200 গ্রামের মতন আটা নিয়ে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ দিলাম, একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এবারে মাখবো। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প করে আমি একটু জল দিয়ে মাখবো। এবার মেখে আপনাদের দেখাবো। আমাদের আটা মাখাটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি মেখেছি, এরপর আমি গোল্লা করব। গোল্লা করে আমি রুটিটা বেলবো। আমাদের গোলা হয়ে গেছে, গোল গোল করে আমরা মেখে নিয়েছি আটাটাকে ভালো করে। এরপরে আমরা রুটি করব, করে দেখাবো। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি নতুন কড়াই রান্না করব। এবার আমি জল দিচ্ছি। এবারে আমি অল্প একটু তেল দিলাম। জলটা ফুটলে রুটিটা দেব বেলে। আমাদের জলটা গরম হয়ে গেছে। এবার আমরা এই রুটিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা এবার সেদ্ধ হয়ে গেলে পরে আমরা নামিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের এই রুটিটা আমাদের হয়ে গেছে সেদ্ধ। এরপর আমরা নামাবো। আমাদের রুটিটা হয়ে গেছে, এরপর নামাচ্ছি। নামিয়ে ঠান্ডা জলে দেব। আমি রুটিটা ভালো করে ধুয়ে হাওয়াতে শুকনো করে নিয়েছি। এরপর আমি কেটে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, আমার সব আটাটাই আমরা রুটিটা কেটে ফেলেছি। রুটিগুলো সুন্দর করে কেটে ফেলেছি। এরপর আমি কড়া বসাবো। এরপর কড়াটা বসাবো আমরা গ্যাস জ্বালিয়ে। এরপর খাবারটা বানাবো। আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, তেলটা কড়া গরম হয়ে গেছে। আমি একটু তেল দিচ্ছি। এবার সবজিগুলো ভাজবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেছে ভাজা। এর গাজরটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম, বিনসটা দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব দিয়ে নাড়ব। এবারে ডিমটা আমি দিয়ে দিলাম, 2টো ডিম।
এবার অল্প একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ মিট মশলা দিয়ে দিলাম গুঁড়ো। এবার রুটির কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটু চিলি সস দিয়ে দিলাম, একটু টমেটোর সস দিয়ে দিলাম। আমাদের এইটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের এটা রুটিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, রুটির রেসিপিটা। যদি আপনাদের এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।